জীবনে কত ধরনের কাজ আছে। কেউ অফিসে বসে কাজ করে, কেউ রোদে পুড়ে কাজ করে, আর কেউ আছে যে প্রতিদিন নতুন কিছু শিখে নিজেকে গড়ে তোলে। আমরা অনেক সময় ভাবি আমরা সব জানি, সব পারি, কিন্তু সত্যিটা হলো আমাদের শেখার এখনো অনেক বাকি। আজ যে কাজটা করতে পারি না, হয়তো কাল সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তাই থেমে যেও না, শিখতে থাকো, চেষ্টা করতে থাকো, কারণ জীবনটা শুধু বেঁচে থাকার জন্য না, নিজেকে তৈরি করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। 2 দিন ধরে এত পরিমাণ গরম যাচ্ছে, একটু পরপর ছায়াতে গিয়ে মাটিতে শুয়ে থাকতাম, লুটুপুটু খেতাম একটু ঠান্ডা হওয়ার জন্য। কিন্তু কি আর করার, আমি তো মেয়ে, বাবাকে একা ছেড়ে দেওয়া যায় না। তার উপর বাবা অসুস্থ। যে মানুষটা সব সময় আমাদের জন্য কাজ করেছে, আজ তাকে আমি একা ফেলে রাখবো? না, এটা আমার পক্ষে সম্ভব না। আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আবার দৌড়ে যাচ্ছিলাম কাজে। আবার একটু বসতাম, আবার দৌড়ে যেতাম কাজে। রোদের অবস্থা এমন ছিল, মনে হচ্ছিল মাটিতে পা রাখাই যাচ্ছে না, নিচ থেকে পা পুড়ে যাচ্ছে। তারপরও গরুগুলোর মুখের দিকে তাকিয়ে আর বাবার কথা মনে করে নিজেকে আর থামাতে পারলাম না, কাজে যেতেই হলো। আপনাদের অনেকেই জিজ্ঞেস করেন আমাদের কতগুলো গরু। বর্তমানে আমাদের আছে 6টা গরু, 3টা গাভী, 3টা বকনা বাছুর। কিন্তু আমাদের শুরুটা এমন ছিল না। আমরা শুরু করেছিলাম মাত্র একটা গাভী দিয়ে। সেখান থেকেই আমাদের পথ চলা শুরু। একটা বাছুর পেলাম, তারপর ধীরে ধীরে সংখ্যা বাড়তে থাকলো। যেগুলো ছেলে বাছুর হতো আমরা সেগুলো বিক্রি করে দিতাম। এখন পর্যন্ত আমরা 7 থেকে 8টার মতো বাছুর বিক্রি করেছি। আমাদের টার্গেট একটাই, গাভী পালন করা, আর মেয়ে বাছুরগুলো আমরা রেখে দিই। আজকে যে 6টা গরু দেখছেন, এই সব কিছুই এসেছে সেই একটা গাভী থেকে। তাই যারা গাভী পালন করতে চান তাদের জন্য একটা কথা বলবো, শুধু শখ করে গরু পালন করলে হবে না, প্ল্যানিং থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে খাবার। আপনাকে আগে চিন্তা করতে হবে আপনি গরুকে খাওয়াবেন কি। অনেকেই ভাবেন ভুসি দিলেই হবে, ঘাস না দিলেও চলবে। না, এটা একদম ভুল ধারণা। ঘাস ছাড়া গরু পালন সম্ভব না। আমাদের 6টা গরুর জন্য 3টা ঘাসের জমি দিয়েও ঠিক মতো কুলাতে পারি না। তাদের প্রচুর পরিমাণ ঘাস লাগে। আর আপনি যদি ভালো দুধ চান, তাহলে শুধু ভুসি দিয়ে কখনোই হবে না, আবার শুধু ঘাস দিয়েও হবে না। কারণ একটা গাভীর দুধ, একটা বাছুরের শক্তি সবকিছুই নির্ভর করে তার খাওয়া দাওয়া আর যত্নের উপর। আপনি যদি ভালো ফলাফল চান, ভালো দুধ চান, শক্তিশালী বাছুর চান, তাহলে আপনাকে যত্ন নিতে হবে। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।